আমন্ত্রণ সংবাদ রাতে, সঙ্গে আছি আমি শারমিন নান্সি। এবারে থাকছে বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের 9 মাস পর ছেলে ও শ্যালককে নিয়ে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বুধবার দিবাগত রাত 3টা 5 মিনিটে থাইল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। সাবেক এই রাষ্ট্রপতির দেশ ত্যাগে তোলপাড় সারা দেশ। সহায়তাকারীদের আগামী 3 দিনের মধ্যে গ্রেফতার এবং স্বরাষ্ট্র ও ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের দাবি করেছে ইনকিলাব মঞ্চ। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করেছে যুব অধিকার পরিষদ। ইউসুফ ভুইয়ার রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল বছরের 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। এর 9 মাস পর দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বুধবার দিবাগত রাত 3টা 5 মিনিটে থাইল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। শুধু সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদই নয়, তার সঙ্গে ছেলে ও শ্যালকও দেশ ছাড়েন। এভাবে দেশ ছাড়ার সুযোগ পাওয়ায় বর্তমান অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে সমালোচনার ঝড় বইছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে ইনকিলাব মঞ্চ। এ সময় আগামী 3 দিনের মধ্যে ফ্যাসিবাদের দোসর সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সহ গণহত্যার সহযোগীদের দেশ ত্যাগে সহায়তাকারীদের গ্রেফতার দাবি জানান মঞ্চের নেতারা। এদিকে সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদের দেশ ছাড়ার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করেছে যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা। বিক্ষোভে যুব অধিকার পরিষদের নেতারা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের 9 মাস পর সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ রাতের আধারে দেশ ছেড়ে গেলেন। এটা দেশের জনগণের সঙ্গে ধোঁকা। এদিকে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কি কি বিচার ও সংস্কার করেছে তা জানতে চেয়েছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এসব বিষয় জানতে চান তিনি। হাসনাত আরও বলেন, খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয়। এ সময় তিনি বলেন, দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দেশ ত্যাগে সহায়তাকারীদের শাস্তির আওতায় আনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তা না পারলে প্রয়োজনে দায়িত্ব ছাড়ার ঘোষণাও দেন তিনি। দুপুরে দিনাজপুরে সড়ক অবরোধকারী এনসিপি নেতাকর্মীদের আশ্বস্ত করে এসব কথা বলেন উপদেষ্টা। এদিকে পঞ্চগড়ে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, আব্দুল হামিদকে পালাতে দিয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছে অন্তর্বর্তী সরকার। সহকর্মীদের পাঠানো তথ্য চিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের বিরল উপজেলায় বোরো ধান কাটা উৎসব উদ্বোধন করেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ত্যাগ করায় তার বিরুদ্ধে সেখানে বিক্ষোভ করে এনসিপি নেতাকর্মীরা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়িবহর আটকে দেয় তারা। প্রশ্নের মুখে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যদি এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারেন তাহলে প্রয়োজনে দায়িত্ব ছেড়ে দেবেন তিনি। এদিকে পঞ্চগড়ের আটোয়ারির 12 আউলিয়ার মাজারের ওরস মোবারক দেখতে গেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দেশ ত্যাগের সুযোগ দেয় ক্ষোভ জানান তিনি। বলেন, নিজ এলাকায় সরকারি কোটি কোটি টাকা নষ্ট করেছেন আব্দুল হামিদ। তাকে পালানোর সুযোগ দিয়ে অন্তর্বর্তী সরকার সবচেয়ে বড় ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ পর্যন্ত অন্তর্বর্তী সরকার মৌলিক কোনো সংস্কার করতে পারেনি বলেও অভিযোগ করেন সার্জিস আলম। বলেন, সংস্কার ছাড়া সরকার নির্বাচন দিতে চাইলে তা হবে জুলাই শহীদ ও আহতদের রক্তের সঙ্গে বেইমানি। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। অনির্দিষ্ট অনিশ্চিত অন্তর্বর্তী সরকার দেশের কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের মানুষকে তুচ্ছ না ভাবতেও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আর বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে বিচার বিভাগ থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণ করার দাবি জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সাইফুল রিপোর্টের রিপোর্ট। সাবেক অ্যাটর্নি জেনারেল ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রয়াত এজে মোহাম্মদ আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি
অতীতের দলবাজ বিচারকদের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে নিশ্চিত হবে সে বিষয়ে এখনই চিন্তা করতে হবে। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর করার আগে অবশ্যই ফেসিবাদের দোসররা যারা বিভিন্ন জায়গায় অধস্তন এবং উপরের আদালতে বসে আছেন তাদেরকে ক্লিন করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। শুধুমাত্র সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের মধ্য দিয়ে তাদেরকে অপসারণ করলে সেটা এনাফ হবে না। বিএনপির হাতেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের সমস্যার সমাধান চায় বলেই বিএনপি নির্বাচন চায়। নির্বাচন চাই যে আমরা এমন একটা জনপ্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট করতে চাই, একটা সরকার করতে চাই যারা জনগণের সমস্যাগুলোর সমাধান করবে, এবং এটাই ডেমোক্রেসি। এখন আপনার সংস্কার করতে হবে, আমরা তো সংস্কার চেয়েছি সবসময়, এবং অনেকে বলছে যে আগে সংস্কার হবে তারপরে নির্বাচন। তো সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। সংস্কার করতে হতে আপনার 5 বছর 10 বছরও লাগতে পারে, এটা সব চলমান। তাহলে নির্বাচন 10 বছর হবে না। আর এই 10 বছর কি ওই ফ্যাসিবাদী আমলাদের হাতেই দেশ চলবে? অভিযোগ করেন, দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করছে অন্তর্বর্তী সরকার। এমন কোনো কাজ করবেন না যেটা বাংলাদেশের মানুষের জন্য উপযোগী হবে না। আজকে এমন কাজ করছেন যে বাংলাদেশের মানুষ কিছুই জানে না। প্যাসেজ দেবেন, করিডোর দেবেন, সেই করিডোর দেবেন, কারোর সাথে আলাপই করছেন না। অনুরোধ করব, দয়া করে বাংলাদেশের মানুষকে আন্ডারস্টিমেট করবেন না। এখানে কিছু পণ্ডিত, আপনার একাডেমিশিয়ানস সবাইকে বসে যদি মনে করেন যে ইম্পোজ করে দিতে পারবেন কোনো কিছু যেটা এই দেশের মানুষের পক্ষে যাবে না, সেটা কোনোদিনই করতে পারবেন না। বলেন, অনির্দিষ্ট অনিশ্চিত অন্তর্বর্তী সরকার দেশের কোনো কাজে আসবে না। এই অনির্দিষ্ট কালের জন্য একটা অনিশ্চিত একটা অন্তর্বর্তী সরকার, এটা কি দেশের মানুষের জন্য কোনো উপকারে আসতে পারে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। 2 যুগ আগে রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্সের উপর পরবর্তী রায় ঘোষণার জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা শুরু করেন। 2001 সালের 14 এপ্রিল রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলায় 10 জন নিহত হয়। এ ঘটনায় করা মামলায় 2014 সালের 23 জুন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ প্রধান মুফতি আব্দুল হান্নান, বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিন সহ 8 জনকে মৃত্যুদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।